আজারি হুজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে, ভালোই লাগিচ্ছে মাশাল্লাহ। কচু খেতি ওটা আবিষ্কার করেছে, এটা রেবন কোম্পানির, ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে। তাই মেলা গ্রুপ নাকি রেবনকে বয়কটের ঘোষণা দিছে। ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন্দিছে, মেলা খারাপ কাজ করছে আজারি হুজুর। তাই তো কইছে কচু খেতি, তাই না তাই না, তাই কইছে না? হ্যাঁ, কচু খেতির আসলে সমস্যা কই, তার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ, তার তার ব্যথা তো আজাহারি স্মার্ট তরুণ, দেখতে ভালো মাশাল্লাহ, ভালো বাংলা ইংরেজি কইতে পারে। তাই টাটায় বাঙ্গুয়ালিদের তারা দেশ ছাড়া করেছিল, এখন লাগিছে পিছে, কিছুদিন পরপরই পিছে লাগে। ওই যে দুদুও লাগিছিল পিছে, দিসিয়াটা শান্টিং থেমে গেছে। কিন্তু যে কথাটা কইছে সেটা কি যৌক্তিক কথা? কচু খেতি আমার আগ্রহের বিষয় না, কিন্তু এই ধরনের বিষয়গুলো কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। এখানে মেলা বিতর্কের বিষয় আছে, এটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল। আর এইসব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে, আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি। আসেন আল্লাহর নামে যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা, এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কচু খেতি একই অ্যাটিটিউড করছে, কারণ ওর লাগিছে। ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে, তো নিজে লেখে, হারেজ বলে পত্রিকাত লেখে ওই। হ্যাঁ, ইসরায়েলের পত্রিকা, ওটার সমস্যা নাই। রেবান এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই, এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই, তাও ওই লাগিছে। তো রেবান কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি? না, রেবান কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না। রেবান এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে আমেরিকায়, নিউ ইয়র্কের রচেস্টার শহরে। বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে। এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনীর পাইলটদের জন্য তৈরি, অ্যাভিয়েটার বলে, অ্যাভিয়েটার সানগ্লাস। খুবই জনপ্রিয়তা পায়, জিয়া পড়তেন, বাইডেন পড়তো। 1999 সালে বাউশ অ্যান্ড লম্ব রেবন বিক্রি করে দেয় ইতালির লাক্সোটিকা গ্রুপকে। এসসিলার লেক্সোটিকা কোম্পানি, এটা একটা ফ্রাঙ্কো ইতালিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, হেড অফিস হচ্ছে ইতালির মিলান শহরে। তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতেছেন, তাহলে রেবনকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে, এবং মালিক এসসিলর লেক্সোটিকা। রেবন সানগ্লাস কই তৈরি হয়? মূলত ইতালি এবং চীনে তৈরি হয়। তার মানে রেবনের উৎপত্তি আমেরিকা হইলেও এখন এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা নেই, এবং এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। তাহলে কচু খেতি বিনিয়োগের কথা কেন আনলো? কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল, ইসরায়েলি স্টার্ট আপ কোম্পানি, মানে যেগুলো শুরু করে কিন্তু বড় হইতে পারে না, ছোট কোম্পানি হিসেবে শুরু করে, কিন্তু তাদের টেকনোলজি ভালো, প্রোডাক্টও ভালো, কিন্তু তাদের এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না, এগুলোকে বলে স্টার্ট আপ। পরে এটা বড় কোম্পানির কাছে বিক্রি করে দেয় আর কি, এভাবেই চলে আর কি। ওরা এই যে হেয়ারিং এর টেকনোলজি নিয়ে কাজ করে, মানে যারা কানে কম শোনে, তারা কানের যন্ত্র লাগে না, সেটা নিয়ে কাজ করে। এই কোম্পানিকে 2022 সালে অধিগ্রহণ করে, মানে কিনে নেয় এসিলর লেক্সোটিকা, যারা রেবন ব্র্যান্ডের মালিক। তো ইসরায়েল স্টার্ট আপগুলো সারা দুনিয়ার জন্য আকর্ষণীয় কেন, এটা একটু বুঝে নি, এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। তাহলে বিশ্ব বাণিজ্যের আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো।